আজকে ঘরে বসে বাবু হয়ে বসে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করছি। হ্যাঁ, এখানে বসে আছি, এখানে অনেক কিছু হবে, তোমরা দেখতে থাকো। আশা করি তোমরা মানে হাসবে না কি করবে আমি জানি না। তো চলো আজকে আমি একটু মিউট করে তারপরে ভয়েসটা তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডট ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা মোটামুটি আছি, আমি মোটামুটি আছি, এখন খুব ভালো নেই। তো সেই ব্লগটা তো দেখতে হলে পুরোটা তোমাদের সঙ্গে প্রথম থেকে লাস্ট অবধি শেয়ার করব। হ্যাঁ, আজকে একটু মানে অনেক কিছু আছে এখানে, একটু ডাক্তারি হবে, একটু হাসি হবে, একটু কান্না হবে। একটা মেয়ে থেকে মা হয়ে গেলে বাচ্চার প্রতি একটা কি মানে আমাদের ইমোশন থাকে সেটাও দেখাবো। তো সব কিছু আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। অন্য সময় তোমাদের সঙ্গে রান্না বান্না অনেক কিছু শেয়ার করি, আজকে এই ব্লগটা পুরোটা দেখো। আজকে একদমই অন্যরকম ব্লগটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকার জন্য আমাকে একটু লাইক করতে হবে আর সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে। আজকে এমনই অবস্থা না, মানে এই প্রথমবার এরকম হলো যে মেয়ে যখন স্কুলে যাচ্ছে আমি বিছনা ছেড়ে উঠতে পারিনি, আর মেয়েকে আজকে টিফিনও করে দিতে পারিনি। তো মানে এমনই অবস্থা হয়ে গেছে না, সকালবেলা আমি উঠতেই পাচ্ছি না। কিন্তু আমি মানে 5টার সময় একবার উঠলাম 8:30টায়। 8:30টায় উঠে লাস্ট তোমাদের দাদাভাইকে ডাকলাম, মানে ঠেলে ঠেলে ইশারা করে ডাকছি, মেয়েকে তোলো, মেয়ে স্কুলে পরীক্ষা আছে, স্কুলে যাবে। তোমাদের দাদাভাই উঠলো, ওকে তুললো, ও নিজে রেডি হলো, তাও উঠেছে অনেক লেটে। ওরও শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে। তো রাত্রেবেলা তেল ঠেল মাখিয়ে দিয়েছিলাম, নিজেও মেখেছি। তারপরে সারা রাত ধরে আমার এত কাশি। লাস্টে তোমাদের দাদাভাই গলায় ভালো করে তেল দিয়ে, আমার গলাটার অবস্থা দেখে আশা করি তোমরা অনেকে বুঝতে পারো, গলাটা ফুলে গেছে। তো তেল দিয়ে রাত্রেবেলা তখন বাজে মনে হয় 3টে, এত কাশছি, লাস্টে উঠে ওই করলো। তো তারপরে হয়েছে আমার এইখানটা একটা কাটা ফুটেছে, আমার ডাক্তার এসছে, ডাক্তার এখন এটাকে বের করবে। তো এই চলছে এখন আমার। সোনাটা নিয়ে আসো, এটা ধুয়ে নাও, তুমি মাথা, এটা দুজনা পুরো আমার এমনিতেই মানে ইয়ে নেই, আর আর মানে ওর শাশুড়ি দুজনা মিলেই আমার মাথা খারাপ করে দেবে। তো যাই হোক, এখন এই হয়েছে অবস্থা। মেয়ে গেছে স্কুলে দুটো বিস্কিট খেয়ে, আর আজকে ক্যান্টিনে খেয়ে নেবে বললো। পয়সা দিয়েছিলে মেয়েকে? হ্যাঁ। তো চলো এখন ডাক্তারি করবে, দেখা যাক এখন আমার কি হয়। আজ অনেক দিন ধরে আমার এখানটা কাঁটাটা ঢুকে একটুখানি মানে ঢুকেছে অনেকটাই, ছোট ছোট চুনো মাছের কাঁটা তো, আর কিভাবে আটকে গেছে বের হচ্ছে না, ব্রাশের এতে না মনে হচ্ছে ভেঙে গেছে, এবারে অর্ধেক হয়ে গেছে। এখন জানি না আমি বের করতে পারবে কিনা এইখানটা উপরের চামড়া, মানে দাঁতের উপরে মাড়িটায়। যদি না বের করতে পারে তো অসুবিধা হবে। এখানটা আমার কেমন একটা হয়ে গেছে, আমি তাও দেখলাম। এদিক থেকে দেখতে পাবে এই ধরে টানো আরো। বেরিয়ে আসবে। গাল ফাঁকাই করতে পারছি না তো। ওকে, ধরে টানো আরো। বেরিয়ে আসবে। এটা না জুটছে না আমাদের, এরকম ভাবে করতে হবে। এই গালটা এই এতটা না, একটুখানি ধরো, অতটা না। হ্যাঁ হ্যাঁ
আর এরম করে না ইয়ে করলে তাতে বেরিয়ে যাবে দাঁড়া। বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। চলো হয়ে গেছে। রক্ত বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে। না না উফ, অবস্থাটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কেউ? কাঁটাটাও কিন্তু মোটা আছে গো এই দিকটা। হুম এ দেখো, এটা হাফ অনেকটা বড় ঢুকেছিল, সেদিনকে আমি কেটে বের করেছি, মানে টেনে। কি অবস্থা! তোমরা যদি কেউ ডাক্তারি কি দাঁতের রোগ হয়, চলে আসো আমাদের বাড়িতে, দাঁতের অপারেশন করে দিতে পারবে। আমি উফ বাবা! আনতে এবার হ্যাঁ, মানে আজ কদিন ধরে আমার এখানটা যে কি অবস্থা হয়ে আছে, কি মানে খালি লাগছে খ্যাটখ্যাট করে, আর বিরক্ত লাগছে। বের না করলে না পরে না কি হবে, ওটা সেপটিক হয়ে যাবে। তো চলো, বেরিয়ে গেছে, আপাতত শান্তি। এবারে হচ্ছে যাব রান্না করব। শরীরটা সত্যি একদমই ভালো না তো, আমি তো নিয়ে দিয়ে এসছি। এতদিন পরে মনে পড়েছে। বাবা, যা ঠান্ডা পড়েছে না কদিন ধরে। তো চলো, আমার সব এদিকে হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আপাতত আমার অপারেশন সাকসেসফুল। আর ওই যে ওনারা দুজনে লুডো খেলছে আর ঝগড়া আরম্ভ করেছে আজকে আবার। কি হয়েছে? হ্যাঁ, আমি বলছি ঘুরে দেবে, ঘুরে দেবে তো ঘুরে দে, বুদ্ধি বাধা যখন বলছি বড় বড় তো 2 পরে কি 5 পরে বলবে তো। ও শুধু শুনতে পারে। আমি বলছি মুখে তো আগাতে আছে হ্যাঁ আগাতে আছে, হ্যাঁ বলবে, হ্যাঁ বলবে, না বলবে না। মানে কি যে দুজনার নিয়ে। কি রান্না করব দেখি। আজকে ট্যাংরা মাছটাকে উদ্ধার করব। ট্যাংরা মাছটা অনেক দিন ধরে আছে, কাটতেই হবে। তো চলো, মেয়ে তো চলে গেছে, আমি একটু বসে এডিটের কাজ। কি অবস্থা দেখো, আমার মেয়ে হামি দিয়ে গেছে লিপস্টিকের দাগ। মেয়ে চলে গেছে, আমি বসে একটু ফোনে ভিডিওর কাজ করছিলাম। তো আমার মা দেখি না দরজাটা খুলে হেঁটে 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 একটা জিনিস দেখছে, মন দিয়ে দেখছে, এতটা মন দিয়ে দেখছে বলার মতো না। আমার মেয়ের কাণ্ড দেখো। কি দেখছো তুমি? এই ছবিটা দেখে কিরকম লাগছে তোমার? দেখে ছবিটা ভালো লাগছে। হুম, কি মনে হচ্ছে দেখে? নানি হ্যাঁ, নানি কেমন লাগছে? ভালো লাগছে, ভাল লাগছে দেখে? তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভাল লাগছে। হ্যাঁ, সুন্দর তুলেছে, হুম, সুন্দর তুলেছে, দেখে কি মানে কেমন লাগলো তোমার দেখে? ভালো লেগেছে। কোথায় রাখবো এটা? এখানেই রাখ। আচ্ছা, ভালো লেগেছে আমার মার। তো এখন দাঁড়ো, ঠাকুরের লাইটটা জ্বলছে, ভালোভাবে আমার মার মুখটা দেখাই। তো ওটা দেখে তোমার কাঁদতে ইচ্ছা হলো? তোমার দেখে কাঁদতে ইচ্ছা হলো?
ভালো হয়েছে। যেটা দেখে আমাদের সবার চোখেই জল, সত্যি কথা, মানে আমি দেখে সত্যি আমিও কেঁদে ফেলেছিলাম। তো সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে, আমার মেয়ে আসুক তারপর। তো মানে এত সুন্দর, এত সুন্দর, মানে কেমন লাগছে বলো তো? ভালো লাগছে। আমাদের একটা খুব বড় পাওয়া এটা। তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না এখন, যেহেতু মানে আসলে মেয়ের যেগুলো এগুলো হয়েছিল আমার মা তো দেখেনি, তো এটা একটা স্মৃতি। তো সেই জন্যই আমাদের মানে তোমাদের দাদাভাই এটা প্রথমবার নিয়ে এসেছে। তো এটা এখন আমি দেখাতে পারবো না, কেননা এটা আমাদের বারণ আছে। তো পারমিশন পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। সত্যি মানে দেখে আমি মানে যখন দেখেছি না, আমি নিজেই কেঁদে ফেলেছিলাম। আমার মেয়ে হাতে করে নিয়ে এসেছে, তোমাদের দাদাভাই মেয়েকে মানে স্কুল থেকে নিয়ে আসছিল যখন, তখন নিয়ে এসেছে জিনিসটা, আর আমার মেয়ের হাতে ছিল। তো আমি বলছি এটা কি দেখি, তখন মেয়ে এনে আমাকে যখন দিয়েছে, আমি শুধু মানে দেখে মানে কি বলবো, মেয়ে আমার পাশে আছে কিন্তু আমি ওইটা ধরেই আমি মানে আদর করছি, এরকম একটা ব্যাপার। তো সত্যি আমাদের যদি পারমিশন পাই তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, কারণ এটা পারমিশন নেই মানে সোশ্যাল মিডিয়ায় করা আর কি। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না, সরি। যে হ্যান্ডরাইটিংটা দেখলে ওই হ্যান্ডরাইটিংটা ছবিটা না, তো আমার কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ওইটা দেখে আমার মা কাঁদছে না, আমার মা দেখে অন্য কিছু কাঁদছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, ওই যে বললাম যে দেখানোর নিয়ম নেই। তো সেই কারণে যদি পারমিশন পাই, হয়তো পেয়ে যাব কিছু মাস পর, তো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তখন বলো তোমরা যে আমাদের ইমোশনটা, আমার বিশেষ করে মা তোমাদের দাদাভাইয়েরও এই জিনিসটা হয়েছিল, যার জন্যই তোমাদের দাদাভাই এটা নিয়েছে। বা এত আমার মেয়ে বড় হয়েছে, কোনো কিছু নেই আমার মেয়ের যে সুন্দরভাবে একটা আমরা সবসময় দেখব। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো, এটার কোনো ভাগ হবে না, বিশেষ করে মাদের খুব একটা মানে সফট জায়গাটা আর কি। তো চলো, আমার মা এখনো দেখেই যাচ্ছে। চুপ করো। তো চলো, যাই হোক, সত্যি মানে একটা খুব বড় পাওয়া আমাদের কাছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে আবার তোমরা যদি অবশ্যই জেনে থাকো যে কি দেখে আমরা এতটা মানে কেঁদে ফেলছি, এতটা আমাদের কষ্ট লাগছে। কষ্ট না, এটা আনন্দর কান্না, এটা মানে কষ্টর কান্না আমি বলবো না, এটা আমাদের একটা আনন্দর কান্না। তো এতটা দূর আগিয়েছি, ভগবান যদি আমাদের মাথার উপরে থাকে তাহলে হয়তো আরও কিছু করতে পারবো। তো সত্যি আমি শুধু চাই যে মা ভালো থাকতে থাকতে হয়তো কিছু একটা মানে একটু দেখে যাক, এটাই, আর কিছু না। তো মা, আশা করি মা ভালো থাকতে থাকতে যদি একটু দেখে যায়, মার নিজেরও ভালো লাগবে। এই জিনিসটা দেখে যদি এরকম হয়, মার খুব কষ্ট হয়, যেটা হচ্ছে মা মেয়ের কোনো কিছু প্রোগ্রামে যেতে পারে না, এইগুলো হয় মায়ের। কিন্তু কিছু করার নেই, ওই জন্য কী করি আমি, মানে ভিডিও করে নিয়ে আসি সবার আগে সকালবেলা উঠেই, যেহেতু রাত হয়ে যায় ফিরতে ফিরতে, তখন সকালবেলা উঠেই আগে মাকে ওইগুলো দেখাই, ভিডিওগুলো সবাই মিলে দেখি, শুধু মা নয়, দুই মা, বাবা, তারপরে হচ্ছে যদি বাবার ব্যস্ত থাকে তাহলে বাবাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, মারা দেখে নেয় ফোনে। তারপরে হচ্ছে দিদি, এরা সবাই মিলে বসে সকালবেলা আমরা দেখি। তো মা তখনও দেখে ওগুলো কাঁদে।
কিছু করার নেই, এখন তো যেতে পারে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা। আজকে ছোট্ট একটা মানে একটা অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমরা কি দেখে এত মানে আমাদের মনটা এরকম হয়ে গেল। চলো, এটা হচ্ছে দিদুনের ভালোবাসার চোখের জল, আর মায়েরও ভালোবাসার চোখের জল। বাবার তো থাকে, বাবারা বের করতে পারে না, এইখানে মানে আনন্দ হয়, আমাদের মতন বেরিয়ে যায় না। তো আমি জানতাম আমার মা এরকম করবে, আর কারণ আমার মা এগুলো খুব মানে ইয়ে করে, দেখলে একটু অন্যরকম। আমি ঠিক আমার মায়ের মতনই, কিছু ভালো জিনিস দেখলে খুব মানে ইয়ে হয়ে যাই আমি, তো সেরকমই। যাই হোক, চলো টাটা।